নমস্কার দর্শক বন্ধুরা, তনুশ্রী মুভিজের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে জানাই স্বাগত ও অভিনন্দন। তো বন্ধুরা, আজ বিহারীনাথ পাহাড়ি বাবার কাছে যাচ্ছি। এটি পাহাড়ের উপরে তেনার আশ্রম। আমি এখন ট্রেনে আছি। ট্রেনে করে দেখতে পাচ্ছেন একটি ব্রিজ, এটি হচ্ছে দামোদর নদী ব্রিজ। ট্রেনে করে দামোদর নদী ব্রিজ পার হচ্ছি। নদীর ওপর থেকে ট্রেন চলেছে। বিহারীনাথ পাহাড়ি বাবার আশ্রমের উদ্দেশ্যে চলেছি। আমি নামবো আসানসোল জংশনে, সেখান থেকে আবার ট্রেন ধরতে হবে। তারপরে বিহারীনাথ পাহাড়, সেই বিহারীনাথ পাহাড়ি বাবার আশ্রমে, পাহাড়ের উপর তার আশ্রম, সেখানেই যাব। আসুন। হাওড়া থেকে ট্রেন ধরে আসানসোল স্টেশন, সেখান থেকে ট্রেন ধরে আবার মধুকুণ্ড স্টেশন চলে এলাম। মধুকুণ্ড স্টেশন, মধুকুণ্ড স্টেশন থেকে হাঁটছি। কিছুটা দূরেই আছে অটো স্ট্যান্ড, সেখান থেকে অটো রিজার্ভ করে তারপর সেই বিহারীনাথ পাহাড়। বিহারীনাথ পাহাড়ে আছেন এক সিদ্ধ পুরুষ সন্ন্যাসী, তিনি সেখানে থাকেন, তার আশ্রম আছেন ওখানে, বিহারীনাথ পাহাড়ি বাবার আশ্রম। আসুন আমরা সেই বিহারীনাথ পাহাড়ি বাবার আশ্রমে দর্শনের উদ্দেশ্যে যাই। ওই যে দূরে দেখতে পাচ্ছেন বিহারীনাথ পাহাড়, ওই বিহারীনাথ পাহাড়ের ঠিক পেছন দিকেই পাহাড়ি বাবার আশ্রম। খুব সুন্দর এরিয়া, চতুর্দিকে শুধু সবুজ গাছপালা। তার এই উদ্দেশ্যে আমরা চলেছি। খুবই সুন্দর পরিবেশ, মনোরম দৃশ্য। যে প্রাকৃতিক সৌন্দর্য কাকে বলে, পাহাড় গাছপালা। এই মুহূর্তে আমি ঠিক পাহাড়ের পেছনের দিকটা চলে এসেছি। এই পেছন দিক থেকেই পাহাড়ের ওপর উঠতে হবে। সেই পাহাড়ের চূড়ার উপরেই বিহারীনাথ পাহাড় এবং সেই পাহাড়ের উপর পাহাড়ি বাবার আশ্রম। আসুন, কত সুন্দর রাস্তা ভেতর দিয়ে। শুনতে পাচ্ছেন বনের ভিতরে ঝিঝি পোকার শব্দ। লাল মাটি আর লাল পাথরের রাস্তা, সরু রাস্তা দিয়ে হেঁটে চলেছি সেই পাহাড়ের ওপরে। আস্তে আস্তে ওপরের দিকে উঠছি। ভালোই লাগছে দেখতে এবং কত সুন্দর মনোরম পরিবেশ, মনটা যেন ভরে উঠল। মন্দিরে যে বলবেন। হ্যাঁ হ্যাঁ, বলো, এবার প্রশ্ন করো। হ্যাঁ, তো আমি তো ইউটিউব ভিডিও দেখেছি আপনার, শুনলাম। বিষয় হচ্ছে আপনি শুনেছি যেটা আপনি আগে কলকাতা থাকতেন, তো কলকাতা থেকে এত দূরে আপনি এটা কিভাবে হলো? আধ্যাত্মিক জগতে তুমি যখন প্রবেশ করে যাবে তখন তোমার গতি কী হবে সেটা তোমার হাতের উপরে থাকবেই না। যেরকম দেখো সিস্টার নিবেদিতা, আয়ারল্যান্ডের মেয়ে, ইংল্যান্ডে এস্টাবলিশড, তারপরে বিবেকানন্দের লেজির ধরে ইন্ডিয়ায় চলে আসলো। ইন্ডিয়ায় এসে এবার ও তো খ্রিস্টান ছিল, ও তো খ্রিস্টানিজমেরই প্রচার করতে পারতো, কিন্তু দেখা গেল ও এবার হিন্দু ধর্মের প্রচার করে বেড়ালো। আচ্ছা, আবার লাস্টে দেখা গেল কি বিপ্লবীদের সঙ্গে ও যুক্ত হয়ে পড়লো। তারপরে কি হলো, ও রামকৃষ্ণ মিশনের সদস্য সব কাণ্ড ঘটে গেল। তো আধ্যাত্মিক জগতে ঢোকার পরে তোমার গতি কেমন হবে সেই গতিটা কিন্তু তিনি নির্ধারণ করবে, তোমার হাতে থাকবে না। এই হলো খেলাটা। তাই আমার অবস্থাটা কীরকম, ওই বাড়ি থেকে বেরিয়ে আসলাম, একটা আশ্রমে ছিলাম,
তারপরে এখান থেকে 5 কিলোমিটার দূরে কুচকুড়িয়া গ্রামে একটা জায়গায় ঘর বানিয়েছিলাম। তারপরে এখানে এসে থাকতে শুরু করেছি। এই তো অবস্থা। আবার এখানে আমার দেখতে দেখতে 12 বছর হতে চললো। আর 12 বছর আগে যখন এসেছিলাম এইরকম একটা ছোট্ট প্লাস্টিকের ঘর ছিল আমার। তারপরে খড়ের ঘর হলো, তারপরে টিনের ঘর হলো। তখন আমার কাছে এমন একটা হারিকেন ছিল, ফাক 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 করে নিভে যেত। আমি রাত্রেবেলা অন্ধকারে এমনিই ঘুমিয়ে থাকতাম। এখন তো আমার কাছে সাফিসিয়েন্ট সোলার আছে, সারা রাত ধরে লাইট জ্বলতে থাকে। বসুন বসুন আর বসুন। বুঝতে পারলে? তাই আধ্যাত্মিক জগতে ঢোকার পরে তোমার গতি কেমন হবে সেই গতিটা তোমার হাতে আর থাকবে না, তার হাতে চলে যাবে। এবার সে তোমাকে যেমন যেমন মোচড়াবে তুমি তেমন তেমন মোচড় খেতেই থাকবে। এই হলো দশাটা আর কি। এখন তো আমার কোনো অসুবিধা নেই। আমার ডেলি কেউ না কেউ রান্না করে খাওয়ায়, আর কেউ না কেউ এসে মেসেজ করে, কেউ না কেউ কিছু করে। আমি তো পাহাড় থেকে নামিও না, উঠিও না, এখানে বসে বসেই জুত করে খাই। আর এতদিন তপস্যা করার পরে মা আমাকে আশীর্বাদ করেছে, তুই জগতে সকলের কল্যাণ কামনা কর, তোর কল্যাণ আমিই করে দেবো। তো এর মধ্যে দুটো সেন্টেন্স আছে, তুই জগতে সকলের কল্যাণ কামনা কর, তোর কল্যাণ আমিই করে দেবো। তোর কল্যাণ আমিই করে দেবো কিন্তু হয়েই গেছে, তাই আমি বসে বসে খেতে পাচ্ছি। আর জগতে সকলের কল্যাণ কামনা কর, সেইটুকু এবার তার হাতেই আছে। এবার কেউ আমার কাছে আসলে সে যা কিছু বললো আমি শুনলাম, এবার আমি যা কিছু বললাম সে যদি শোনে শুনবে, না শুনে যাবে, আমার কোনো মাথা ব্যথা নেই। এই তো ব্যাপারটা চলছে, বুঝতে পারলে? আর এখানে যত কিছু দেখতে পাচ্ছ এগুলি আমি কিচ্ছু কিনতে যাইনি, সবাই লোকে কিনে কিনে এনে এখানে উঠিয়ে রেখেছে, বুঝতে পারলে তো? আমি ডিব্বাগুলিও কিনতে যাইনি, চেয়ারগুলিও কিনতে যাইনি, টিনগুলিও কিনতে যাইনি, কিচ্ছু কিনতে যাইনি। আর এখন আমার রান্না টান্না করে যে খাবারগুলি হবে তৈরি সেগুলি আমি কিনতে যাব না, আপনিই আসবে, আর আমি এখানে বসে বসেই খাবো, বাস। এই তো আমার খেলা চলছে। এবার বলো, আগে চলো। তো হ্যাঁ, দেখলাম পাহাড়ে এত উপরে আমরাই মানে হেঁটে আসতে আমাদেরই পা ব্যথা হয়ে যাচ্ছে। তাই ভাবছিলাম যে এত উপরে মানুষ কিভাবে আসে, আর আপনি বা এখানে মানে আপনার কোনো কষ্ট হয় না, আমি সেটা ভাবছিলাম যে আমার কী কষ্ট? আমি তো নামিও না, উঠিও না, তো আমার কিসের কষ্ট? আমি এদিকে চলে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে চলে আসো। আচ্ছা, আরেকটা কথা জিজ্ঞেস করছি। হ্যাঁ হ্যাঁ। এই যে গুরু দীক্ষা যারা নাকি সাধন ভজনের ভিতরে যারা যায়, এই গুরু খুবই প্রয়োজন। গুরু দীক্ষা ছাড়া কি তারা সাধনা করতে পারে না? ডাক্তারই না, একলব্য দ্রোণাচার্যের কাছে দীক্ষাপ্রার্থী হয়ে গেল, ছোট জাত বলে ওকে তাড়িয়ে দিল, ও বনে গিয়ে নিজেই শব্দবেদ দিবান শিখে ফেললো, তাহলে গুরু লাগলো কোন কাজে? আচ্ছা, আবার দেখো, ভক্ত কবির ছিল হিন্দু, মুসলমান বাড়িতে ছোটোবেলায় খেয়ে দিয়ে বড় হয়েছে বলে মুসলমানরাও দীক্ষা দেয় না, হিন্দুরাও দীক্ষা দেয় নাই। ও নিজে নিজেই যখন মহান হয়ে গেল তখন এইবার সেই সময়ে রামানন্দ মিশ্র ছিল বেনারসের মস্ত বড় পণ্ডিত, সে বললো ওকে আমার শিষ্য বলে আমি স্বীকার করে নিলাম। গুরু লাগে কোন কাজে? হ্যাঁ, যদি নাকি উপযুক্ত গুরুর সন্ধান পাওয়া যায় তাহলে ভালো, যেরকম রামকৃষ্ণদেব বা বামাখ্যাপা বা শ্যামাচরণ লাহিড়ী, ওই ধরনের গুরুর পাল্লায় পড়লে তোমাকে আধ্যাত্মিক জগতে কিছু সাহায্য করতে পারে। আর যদি নাকি এখন যেই গুরুগুলি আছে, কুলগুরুগুলো, এরা তো গুরুই নয়। আবার আমি শুনেছি কারো কারো কাছে কেউ নাকি মন্ত্রতন্ত্র শেখানোর জন্য 5,000, 10,000, 15,000 টাকাও নেয়, এরকম কথাও আমি লোকের কাছে শুনি আর কি। আমার কাছে তো কথা ঘুরি বেছে বেছে আসে, তো এখন এগুলো এরা গুরু নাকি? এরা ধর্মের নামে টাকা কামানোর ধান্দা করছে, তো এগুলি কি? এগুলি গুরুর কি দরকার? ওং নমঃ শিবায়, ওং নমঃ কালী, ওং নমঃ দুর্গা, ওং নমঃ শীতলা, ওং নমঃ মনসা, আরে যে কোনো দেবদেবীর নামের আগে ওং নমঃ লাগালেই মন্ত্র হয়ে গেল। এবার বসে বসে তুমি জপ করে সেটাকে ঠিকঠাক করোগে, আর না করতে পারলে জব বসে থাকোগে, বুঝতে পারলে ব্যাপারটা? এখন তোমাকে জব করার একটু সিস্টেম টিস্টেম জানা দরকার। যেমন তুমি সকালবেলা ঘুম থেকে উঠবে, পায়খানা পেশাব করে টরে আসবে, তারপরে চান টান করে এসে খালি পেটেই বসে 1 ঘন্টা জব করবে। এবার তুমি যা করবে করোগে, এবার কৃষ্ণ কৃষ্ণ করবে নাকি দুর্গা দুর্গা করবে নাকি কালী কালী করবে নাকি শিব শিব করবে, যা করবে করোগে, খালি নামের আগে ওং নমঃ লাগালেই মন্ত্র হয়ে গেল, বাস হয়ে গেল। এবার তুমি করোগে, করলে হবে, না করলে নাই। যদি করো তাহলে হবে, আর না করলে কিছুই হবে না। এই তো কথা, মানে সোজা কথা। তুমি আম গাছ লাগাও আর জাম গাছ লাগাও আর লিচু গাছ লাগাও আর বেল গাছ লাগাও, ওটাকে যত্ন টত্ন করে বড় করতে পারলে তখন ফলও ধরবে, ফুলও ধরবে, খাবে, আরাম পাবে। আর যদি নাকি তুমি করোই না কিছু, তাহলে হবে কেন? কিছুই হবে না। মানে করতে তো তোমায় হবে। এবার তুমি কালী কালী জপলেও যা হবে, কৃষ্ণ কৃষ্ণ করলেও তাই হবে, কিন্তু জপতে তো হবে তোমাকে। আচ্ছা, এবার সকালে এরকম করলে, বিকালে আবার সূর্য অস্ত গেল, সঙ্গে সঙ্গে বসে আবার 1 ঘন্টা জপ করবে।
এরকম করে রেগুলারিটি যদি মেনটেন করতে পারো, যদি প্রত্যেক দিন তুমি জব করতে পারো, করলেই হবে, আর না করলে নাই। আর মানুষের শরীর পাওয়ার পরে দেবত্ব লাভ করার অধিকার তো তোমার হয়েই গেছে। মানে তোমার পাস্ট লাইফ ভালো ছিল বলেই তো তুমি এই প্রেজেন্ট মানুষ হয়েছো। এইবার তোমার ফিউচার কী হবে সেটা তুমি বানাবে, তোমার কর্মের দ্বারা তোমার ফিউচারটা হবে। তুমি যদি ভাই পশু জীবনে যাওয়ার জন্য পশুর মতো আচরণ করো, তাহলে পশু জীবনে যাবে। তাই যেরকম মনে করো এখন যত সরকারি কর্মচারীগুলি ঘুষ খায়, এরা পাপ করছে বুঝতে পারে না, সবাই সব বুঝতে পারে। তা এখন বুঝে সুঝে যদি কেউ ভাই পাপ কামাইতে থাকে, তার দায়টা কে নেবে? তার দায় তোমারই হবে। এই তো সোজা কথা, এটা তো চারামেরা কথার কোনো ব্যাপার নেই। তুমি ভাত খাওয়ার সময় যদি 10টা কাঁচা লঙ্কা খায় নাও, তো কালকে সকালে হাঁটতে গেলে তোমার পুর জ্বলবে নাকি আরেকজনের জ্বলবে? তুমি যদি এখন 1 বোতল দারু খায় নাও, এক্ষুনি তোমার নেশা ধরে যাবে, তখন তুমি মিনিস্টার হয়ে চিল্লাইতে শুরু করে দেবে। তো এইগুলি তো সবাই বোঝে। এখন বুঝে সুঝে যদি গোল পাকাও, তার দায় তো তোমারই হবে, তার দায় তো আরেকজনের হবে না। বুঝতে পারলে ব্যাপারটা? এ হলো সোজা সাপটা কথা। আরেকটা জিনিস যেটা বলছি, হ্যাঁ বলো। অনেকেই আছে যেমন সকালবেলার দিকে, যেমন আপনি বললেন সকালবেলা স্নান করে এসে ঠাকুরের যে নাম জপ করা, অনেকের কাজে কর্মের জন্য হয়তো ভোরবেলা উঠতে পারে না, বা অফিস থাকে বিভিন্ন, তাদের ভোরবেলা বেরিয়ে যেতে হয়, কাজের কারণে হয়তো পারে না, সেই ক্ষেত্রে কি করতে পারে? আর সেই ক্ষেত্রে আবার কি, আমি তো সবার জন্য গৃহস্থদের জন্য বলেই দিয়েছি, পেটের রোজগারের জন্য 8 ঘন্টা সৎ পথে রোজগার করে খাবে, তারপরে শরীরকে সুস্থ রাখার জন্য 8 ঘন্টা ঘুমাবে, তাহলে 16 ঘন্টা চলে গেল। আরও 8 ঘন্টা আছে, 2 ঘন্টা তোমার পারিবারিক জীবনে বাবা মা স্ত্রী পুত্র কন্যা সবাই তো আছে, তার সবার সঙ্গে 2 ঘন্টা সময় দেবে, হলো। তারপরে 2 ঘন্টা তোমার নিজের ব্যক্তিগত মনোরঞ্জনের জন্য ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, হকি, দাবা খেলা, যা তোমার ভাল লাগে করবে, বই পড়া, যা তোমার ভাল লাগে করবে, গেল 4 ঘন্টা। বুঝতে পারলে? তারপরে হাগামুতা স্নান করার জন্য তোমাকে 2 ঘন্টা দিতে হবে। সারাদিন তো তুমি অনেকবার পায়খানা টায়খানা পেশাব করতে যাবেই, তারপরে আরও 2 ঘন্টা সময় থাকে, সেই 2 ঘন্টা সময় তুমি বসে বসে হরি হরি, সকালে 1 ঘন্টা, বিকালে 1 ঘন্টা হরি হরি করবে, বাস মিটে গেল। তার সময় তুমি বেরোবে না কেন? সময় তোমাকে বের করতেই হবে। সময় তুমি বের করবে না এমনি এমনিই হবে নাকি? এমনি এমনি কিছু হবে না, করলে হবে, না করলে নাই, বাস এই তো কথা শেষ। করতে তোমায় হবে, না করলে হবে নাকি? আর তাই তোমার মানুষের জীবনের তো 4টে ধাপের মধ্যে তো পরিষ্কার বোঝাই যাচ্ছে যে তুমি 25 বছর অবধি বাপের হোটেলে খেয়ে পড়াশোনা করে নিজেকে তৈরি করবে, মানে ব্রহ্মচার্য আশ্রমে থাকবে। তারপরে 50 বছর বয়স অবধি তুমি গার্হস্থ্য ধর্ম পালন করবে, মানে বিয়ে ছাড় করে সন্তান সম্পত্তি হবে, সেগুলিকে লালন পালন করবে। তারপরে 50-এর পরে এবার 75 অবধি বানপ্রস্থ, মানে বাড়িতেই থাকবে আর হরি হরি করতে থাকবে। তারপরে 75 পার হয়ে গেলে আর কোনো কথাই নেই, একদম বসে বসে হরি হরি করবে, আর কিছু করার নেই। বাস এ তো সিস্টেম, এটা তো আদিকাল থেকেই হিন্দুইজমের মধ্যে ঢুকানোই আছে। তো সেই ফর্মুলা অনুসরণ করবে। আর তুমি কিছুই করতে চাইবে না, খালি গুজামিল মারবে, গুজামিলের দায় তো তোমারই হবে। অনেকে আছে যে ভুল জায়গায় দীক্ষা নিয়ে নিয়েছে, গুরু হয়তো নির্বাচন ঠিক মতো করতে পারেনি, এক জায়গায় নিয়েছে হয়তো মন মতো হয়নি, সেক্ষেত্রে তারা কি করতে পারে? গুরু পাল্টাপাল্টিগুলো করার দরকার নেই। এখন তোমাকে যেই মন্ত্রে দেওয়া হোক, সেই অনুকূল ঠাকুরেই তোমাকে দীক্ষা দেখ, আর রামকৃষ্ণ দেবেই তোমাকে, রামকৃষ্ণ মিশন থেকেই দীক্ষা নাও, বা যেখান থেকেই তুমি দীক্ষা নাও, একটা তো মন্ত্র তুমি পাবে, সেই মন্ত্রটাকে মনোযোগ সহকারে, মানে মন্ত্র খালি বসে বসে খালি মুরগির মতো ঝিমাইলে হবে না ভাই। মন্ত্র জপ করার সময় তোমার এমন মনকে একেবারে একাগ্র করতে হবে যে তুমি সারা পৃথিবীকে ভুলে যাবে, তোমার শরীরটাকে ভুলে যাবে, তোমার মাইন্ড জিরোতে যাবে, তবে মন্ত্র জপ করা হবে। নাহলে কি বসে বসে ঝুমতে থাকলে কি আর মন্ত্র জপ করা হলো নাকি? তোমাকে মন্ত্রের জপ করার মতো জপ করতে হবে, খালি বসে থাকলে কোনো লাভ নেই। মানে অনেকগুলি ধূপকাঠি জ্বালাই দিলাম, আর মস্ত বড় একটা বিগ্রহের সামনে বসে রইলাম, আর মন্দিরটাও মার্বেল পাথরে হয়ে গেল, আর আমি বসে রইলাম, তাহলেই একেবারে তোমার সিদ্ধি লাভ হয়ে যাবে, তা নয় ব্যাপারটা। তোমার মনকে একাগ্র করার ব্যাপার, এটা মেন্টাল অ্যাফেয়ার্স, এটা বাইরের কোনো ব্যাপার নাই, বুঝলে তো? এটা মেন্টালি তোমাকে জব করে করে তোমার মনকে একাগ্র করার ব্যাপার। মন একাগ্র না হলে তো কিছুই হচ্ছে না। তুমি বসে বসে আমার ধান খেতে কী হচ্ছে, আমার কলা বাগানে কী হচ্ছে, আমার কোথায় কী হচ্ছে, সেই সব তুমি ভাবতে থাকলে তাহলে কি জব হইল নাকি? তখন তোমার সমস্ত চিন্তা ভাবনাকে বাদ দিয়ে একদম টানা জপে একদম লীন হয়ে যেতে হবে, তবে না হবে।
খালি বসে থাকলে তো কিছুই হবে না। আর গুরু পাল্টাইলেও কোনো লাভ নেই, যা মন্ত্র পেয়েছ তাতেই থাকবে, বুঝতে পারলে? গুরু পাল্টাপাল্টি করেও দৌড়াদৌড়ি, গুরুর তো কোনো ভূমিকাই থাকে না এখানে। ভূমিকা তো তোমার নিজের রে ভাই। এখানে গুরু তোমাকে কী করে, তাকে না হয় একটা মন্ত্র আমি যেরকম বলে দিলাম মন্ত্রগুলো এরকম জপ করো, তুমি করলে হবে, না করলে হবে না। আমার তো বলা হয়ে গেছে যে এমন এমন করে জপ করবে, করলে হবে। আর মন্ত্র কী লাগাবে, তোমার যেটা ভালো লাগে সেটাই। রামকৃষ্ণদেব বলেছে যথমত ততপথ। তুমি এবার যেই মন্ত্র তোমার ভালো লাগে তুমি সেইটাই জপ করবে, তাতেই তোমার হবে, বুঝতে পারলে তো? তাতেই তোমার হবে, কিন্তু সেটা করতে তো হবে, না করে এমনি এমনি তো আর হচ্ছে না। এই হলো। দেখতে পাচ্ছেন বাবার সাধন পীঠ। বাবা এখানেই সাধনা করেন এবং এখানে সন্তোষী মা, শিব ঠাকুর, কালী মা, বিভিন্ন দেবদেবীর মূর্তি এখানে আছে। এখানে প্রত্যেক একাদশীতে পুজো হয় এবং বিভিন্ন দিন উপলক্ষে পুজো হয়। বাবা তার এই পীঠস্থানটি স্থাপিত করেছেন এই পাহাড়ের ওপরে। দেখতে পাচ্ছেন এখানে বাবার বসত ঘরটি ঠিক কীভাবে নির্মাণ করা হয়েছে। প্লাস্টিক, বাঁশ এবং মাটি, সুরকি অনেক কিছু দিয়েই এখানকার ভক্তরা তাকে বানিয়ে দিয়ে গেছেন। তিনি এখানে থাকেন, তিনি সাধনা করেন এখানে। নমস্কার দর্শক বন্ধুরা, তো এই ভিডিওটি আজ এই পর্যন্তই। আবার আগামী পর্বে কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো আজ বিদায় নিচ্ছি আপনাদের সামনে থেকে। বাবার ধামে যেতে হবে। এবার কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছি, গভীর জঙ্গল, সরু রাস্তার ভেতর দিয়ে। আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভালো ভিডিও। তো আপনারা অপেক্ষা করুন এবং দেখতে থাকুন তনুশ্রী মুভিজ সমস্ত ভিডিওগুলো। ভালো লাগলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।